আজকে একটু অন্যরকমভাবে এই যে আলু আর মটরের দম পোলাও বানিয়েছি। তো এই রেসিপির মধ্যে কিন্তু ওই যে বিরিয়ানির স্বাদও পাওয়া যাবে। তো যেভাবে বানিয়েছি আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর রেসিপিটি দেখুন একদম ঝরঝরেভাবে তৈরি হয়েছে, একটা ভাতও কিন্তু ভেঙে যায়নি বা ঘেঁটেও যায়নি, আর কড়াইতে কিন্তু একটুও লেগে যায়নি বা পুড়েও যায়নি। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে, খুব সহজ করে দেখিয়েছি, সবারই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করে দিই। তো তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এই আলু মটরের দম পোলাও বানানোর জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি। তো এই রেসিপি কিন্তু বাসমতি চালেই ভালো হয়। তো কী করেছি, একটি গ্লাসের আমি 1 গ্লাস বাসমতি চাল নিয়েছি। তো এই গ্লাসে মোটামুটি 300 গ্রামের মতো ধরে। তো ওটাকে নিয়ে আমি কি করব, একটু পরিষ্কার করে নেব। ওই 2-3 বারের জন্য কিন্তু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো হালকা হাতে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু এই চালগুলো ভেঙে যেতে পারে। তো এদিকে একটু খেয়াল করতে হবে, খেয়াল করে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি, কিন্তু এইভাবে 2-3 বার ধুয়ে নিলে ওই যে চালের গায়ে স্টার্চ লেগে থাকে না, ওটা কিন্তু চলে যাবে বা পরিষ্কার হয়ে যাবে। আর ভাতগুলো তখন সাদা সাদা বা দেখতে ভীষণই ভালো লাগবে। তো এইভাবে মোটামুটি ধুয়ে জলটাকে ফেলে দিয়েছি। তো আমি 2 থেকে 3 বার কিন্তু এইভাবে করেছি কাজটা। তারপরে এতে আমি জল দিচ্ছি। তো একটু বেশি করে জলটা দিচ্ছি, চালটা যেন ডুবে থাকে এই জলের নিচে। তো এইভাবে দিয়ে মোটামুটি আমি এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দেবো। বেশি সময় ধরে রাখবো না, আবার বেশিক্ষণ রেখে দিলেও কিন্তু ভাতটা ভেঙে যায় বা তখন ভালো লাগে না। তো মোটামুটি 20 থেকে 25 মিনিটের জন্য কিন্তু এটা ঠিকই আছে টাইমটা। তো এদিকে আমি কি করেছি, কড়াইতে একটু তেল দিয়েছি। তো তেলটা দেওয়ার পর আমি কি করেছি, ওই যে পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম না, তো ওটাকে আমি ভেজে নিচ্ছি, একটু বেরেস্তা বানিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি যেভাবে বানিয়েছি আজকে, এইভাবে যদি বানিয়ে নেওয়া যায় আজকের এই দম পোলাও রেসিপিটি, তো আপনাদের সবারই কিন্তু ভালো লাগবে। তো এখানে একটু বিরিয়ানি স্টাইলে আমি বানাচ্ছি আজকে। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন। একদম পারফেক্টভাবে বেরেস্তাগুলো বানানোর জন্য আমি একদম গরম তেলেই কিন্তু পেঁয়াজগুলো দিয়েছিলাম, যার কারণে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি বা তৈরি হয়েছে জিনিসটা। আর এটাকে ঠান্ডা করে নিলে না ভীষণই মুচমুচেভাবে তৈরি হয়। তো এইভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তো তারপর কী করেছি, ওই তেলের মধ্যে আরও 1 চামচের মতো ঘি দিয়েছি। এই ঘিটা দিয়ে কাজ করলে পোলাওয়ের কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায়। তো তাই আমি 1 চামচের মতো ঘিটাকে দিলাম, দিয়ে ওই যে তেজপাতা দিলাম, দারুচিনি, লবঙ্গ আর ওই যে এলাচ দিলাম। তাছাড়া আমি 1 চামচের মতো গোটা জিরে দিয়েছি। তো ওটা দেওয়ার কারণে কিন্তু আলাদা একটা ফ্লেভার চলে আসে। তো এইগুলো কিন্তু দিতেই হবে। তো এগুলো একটু ফুটে গেলে বা ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি কী করেছি, এর উপরে আলু দিয়েছি। তো আলুগুলোকে আগে থেকে আমি কেটে নিয়েছিলাম, এগুলো কাঁচা আলু, আর একটু পরিষ্কার করে নিয়েছিলাম, নিয়ে একটু ভেজে নিচ্ছি। তো এখন আমি লবণটা দিচ্ছি না, কিছুক্ষণ ধরে ভেজে নিই, তারপর আমি বলছি কি করতে হবে। তো এইভাবে মোটামুটি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এতে করে আলুর গায়ে কিন্তু এই যে ঘি বা তেল বা মশলা যা কিছু দিয়েছি ওইগুলো কিন্তু খুব সুন্দরভাবে কোটিং হয়ে যায়, যার কারণে দেখতেও ভালো লাগে, আবার খেতেও ভালো লাগে। আলুর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো এখানে আমি কি করেছি, গ্রেট করে রাখা আদা রসুনটা ছিল ওটাই দিয়েছি। দেওয়ার পর কাঁচা লঙ্কা কুচিটা দিয়েছি। এটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে, তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে সব কিছুকে দিয়ে একটু ভেজে নিচ্ছি, ওই আলুর সঙ্গেই আমি ভেজে নিচ্ছি। আলুটাও ভাজা হয়ে যাবে আর মশলাগুলোও ভাজা হয়ে যাবে। তো এইভাবে আমি কাজটি করে নিচ্ছি। তো দেখুন মোটামুটি মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। তো মোটামুটি যেটুকু বাকি আছে পরে পরে রান্না করতে করতে কিন্তু ওটা ভাজা হয়ে যাবে বা রান্নাটা হয়ে যাবে। তো একই সঙ্গে আমি কি করেছি, ওই যে মটরশুঁটিকে আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন কিন্তু ফ্রেশ পাওয়া যায়নি আমাদের এখানে, তাই আমি এভাবে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তো এইগুলোই আমি দিয়েছি। তো এখন শীতকাল, তাও কিন্তু আমাদের এখানে এই মটরশুঁটিটি একদম ফ্রেশভাবে পাওয়া যাচ্ছে না। তো তাই আমি এইভাবে কাজটি করেছি। ফ্রেশ পাওয়া গেলে কিন্তু ভীষণই ভালো হয়। তো এইভাবে মোটামুটি আরও কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, একই সঙ্গে কাজটি আমি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আলুগুলো একটু সেদ্ধ হয়ে গিয়েছে, সেভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায়নি, কিন্তু একটু সেদ্ধ হয়ে গিয়েছে। তো ওটা পরে কিন্তু আরও সেদ্ধ হয়ে যাবে, আপনারা দেখতে থাকুন, সবশেষে কিন্তু দেখিয়ে দেবো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে জিনিসটা। তারপর আমি একটু ওই যে পেঁয়াজের পাতা, ওটা আমি একটু কেটে দিয়েছি, ওটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়েছি, দেখতে ভালো লাগবে বলে তাই। তারপর একটা বড় মাপের টমেটো এইভাবে কেটে আমি দিয়েছি। আচ্ছা, এখানে যদি না টমেটোটা দিতে চান তাহলে কিন্তু একটু দই দিতে পারেন, ওই 2 চামচের মতো, তাতে করে এই কাজটা কিন্তু ভালোভাবে হবে। আর এই টমেটোটা দেওয়ার কারণে স্বাদ কিন্তু অনেকটাই পাল্টে যায়, তো যার কারণে আমার দেওয়া, তাছাড়া দেখতেও ভালো লাগে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি কিছু সেকেন্ডের জন্য। তারপর আমি কি করেছি, ওই যে চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো দেখুন কতটা সুন্দরভাবে ভিজে গেছে বা সাদা সাদা হয়ে গিয়েছে, তো অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এইভাবে হলেই কিন্তু চালগুলো আর ভেঙে যাবে না রান্নাটা হওয়ার পর, বা ঘেঁটেও যাবে না, আপনারা দেখতে পাবেন কত সুন্দরভাবে কাজটি হয়। তো এটাকে দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব,
এই সবজি বা মশলাগুলোর সাথে, তাতে করে কিন্তু স্বাদটা বেড়ে যাবে বা এই ভাতগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। তো হালকা হাতেই মেশাতে হবে, নাহলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে। এই সময় কিন্তু যথেষ্ট নরম আছে, যেহেতু জলটাকে সোক করেছে তাই। তো এইভাবে কিন্তু মোটামুটি কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু কাজটি হয়েছে। তো এখনও পর্যন্ত আমি কোনো রকম কিন্তু লবণ দিইনি, ওটা আমি পরে দেবো। তো এখন কি করছি দেখুন, এখন মোটামুটি ওই যে 1 গ্লাস আমি চাল নিয়েছিলাম, ওই গ্লাসেরই মাপ করে 2 গ্লাস আর একটু মোটামুটি জল দিয়েছি। একটু কেন দিচ্ছি, তো ওটা গ্যাসের মধ্যে হলে কিন্তু 2 গ্লাস ঠিক ছিল। তো যেহেতু আজকে আমি মাটির উনানে রান্না করছি, যে কারণে কখনো কখনো জ্বালানটা একটু বেশি লেগে যায়, তো সেই কারণে আমি একটু বেশি দিয়েছি। বলতে পারেন ওই গ্লাসের 4 ভাগের 1 ভাগই আমি এত দিয়েছি, একটু বেশি দিয়েছি। তো ওটা কিন্তু দিতেই হবে, তাহলে করে মাপটা কিন্তু একদম সঠিকভাবে হবে। তো দেখুন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, সাথে একটু চিনি দিয়েছি, ওই 1 চামচের মতোই চিনিটাকে দিয়েছি। ওটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর আমি এখানে মোটামুটি বুঝে শুনে লবণটাকেও দিয়েছি। তো এখানে ওই যে কুচানো ধনেপাতাটা ছিল ওটা দিয়েছি। ওটা দেওয়ার পর আমি এখানে একটু ঘি দিয়েছি। তো ঘিটা কিন্তু দিতেই হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে, স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো আজকে যেভাবে আমি দেখাচ্ছি ওইভাবে যদি আপনারাও বানান, দেখবেন খুব সহজেই কিন্তু তৈরি করতে পারবেন, সময়টাও কম লাগবে আর এটা কিন্তু ঝরঝরেভাবে তৈরি হবে। তো এইভাবে ঢাকা লাগিয়ে আমি মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য সেদ্ধটা করে নেব। একদম মিডিয়াম আঁচেই বলতে পারেন, ওইভাবে রান্নাটি করেছি। এখন কিন্তু অনেকটাই জল আছে, তো দেখেই ভয় পাবেন না, কারণ এখানে ভাতটা কিন্তু অনেকটাই ফুটে গিয়েছে, বেশ লম্বা লম্বা হয়ে গিয়েছে। তো একটু হয়তো বাকি আছে, কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই। এই জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। তো কিভাবে কি করতে হবে তো আমি বলে দিচ্ছি আপনাদের। তো এখন আমি কি করেছি, ওই যে বেরেস্তাটা রেখেছিলাম না পেঁয়াজ ভাজাটা, তো ওটা দিয়েছি, তারপর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এগুলো কিন্তু দিতে হবে, দিলে কিন্তু খেতে দারুণ লাগে, দেখতেও ভালো লাগে। তারপর একটু লেবুর রস দিয়েছি। এই লেবুর রস দেওয়ার কারণে কিন্তু ভাতটা কিন্তু একদম ঘেঁটে যাবে না বা ভেঙে যাবে না বা সাদা সাদাভাবে তৈরি হবে, তো আপনারা দেখতে পাবেন। তো এইভাবে সব কিছুকে দিয়ে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তো দেখুন খুব চটচলতে কিন্তু জলটা শুকিয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু জলটা শুকিয়ে যাবে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। তো এখন দেখে মনে হচ্ছে যেন ভাতটা হয়ে গিয়েছে, তো বিশেষ করে এখনও কিন্তু ভাতটা হয়নি, লম্বাটে হয়েছে ঠিক আছে, কিন্তু এখনও নরম হয়ে যায়নি। তো আমি কি করেছি, একই রকমভাবে ঢাকা দিয়ে আরও 7 থেকে 8 মিনিটের জন্য একদম হালকা আঁচে রেখে দিয়েছিলাম, বলতে পারেন দমে রেখে দিয়েছিলাম। একদম জ্বালন আমি দিইনি, উনানের মধ্যে যে জ্বালনটা ছিল ওই তাপেই কিন্তু হয়েছে, আমি একটুও কিন্তু আর জ্বালন দিইনি, যার কারণে নিচে কিন্তু একটুও লেগে যায়নি আর ভাতগুলো ভীষণ ঝরঝরেভাবে তৈরি হয়েছে। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, এখন কিন্তু যথেষ্ট গরম রয়েছে, তাও কিন্তু ভাতগুলো ভেঙে যায়নি বা ঘেঁটেও যায়নি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আর এটা যতই ঠান্ডা হবে ততই কিন্তু ঝরঝরেভাবে তৈরি হবে। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। আর এটা যখন গ্যাসের মধ্যে বানাবেন তখন কিন্তু এর প্রসেসটা একটু আলাদা হবে, কারণ ওই যে দমে যেটা আমি রেখেছিলাম ওটা কিন্তু আমি কোনোরকমভাবে জ্বালন দিইনি উনানের মধ্যে। আর গ্যাসের মধ্যে যদি রান্নাটা করতে হয় তখন কিন্তু ওই শেষে যেটা আমি দমে রান্না করেছি ওই পদ্ধতিটা একটু অন্যরকমভাবে করতে হয়। একটা আলাদা করে তাওয়া বসিয়ে দিয়ে তারপর কিন্তু এইভাবে দমে রান্নাটি করে নিতে হয়। তারপর ওই কড়াইটি বসিয়ে দিয়ে মোটামুটি ওই মিডিয়াম বা লো ফ্লেমে রেখেই কাজটিকে করতে হবে, তাতে করে এত সুন্দরভাবে জিনিসটি তৈরি হবে। তাহলে বিরিয়ানির স্বাদে আলু মটরের দম পোলাওটি আপনাদের আমি কত সহজ করে দেখিয়ে দিলাম। দেখুন ভাতগুলো কিন্তু ভীষণই ঝরঝরেভাবে রয়েছে, একটা ভাতও ভেঙে যায়নি বা কি বলবো ঘেঁটেও যায়নি। আর কড়াইটা আপনাদের সবশেষে আমি দেখিয়ে দেবো কত সুন্দরভাবে জিনিসটা তৈরি হয়েছে, একটু কিন্তু লেগে যায়নি নিচে। তো সব কিছু কিন্তু আপনাদের আমি দেখিয়ে দেবো। আর এখানে আমি আলুটাকেও দেখিয়ে দেবো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। আর এই ধরনের রান্নাবান্না দেখতে চাইলে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। তাছাড়া আমার চ্যানেলে অনেক রান্নাবান্না রয়েছে, ওইগুলো দেখে নিতে পারেন। সমস্ত রান্নাবান্নাই কিন্তু আমি সহজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এখানে দেখুন আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, মটরও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তাহলে এই পর্যন্ত তো আপনারা মোটামুটি সব কিছু ঠিকঠাকই দেখলেন। ওই কড়াইটা দেখে নিন, কড়াইয়ের তোলাতে কিন্তু কিছুই লেগে নেই, একটুও কিন্তু পুড়ে যায়নি, লেগে যায়নি, ঠিক কী বলবো একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে জিনিসটা। তো আশা করি আপনাদেরও ভালো লাগছে। তো এইভাবে কিন্তু সহজেই আপনারাও তৈরি করতে পারবেন। সব শেষে আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।